আমাদের মূল দাবি এসআইআর এর নাম করে কেন্দ্র সরকারের নির্দেশে নির্বাচন কমিশনকে ঢাল করে ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলে ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের যেভাবে ভোট কাটা হচ্ছে তারই প্রতিবাদে এবং আমাদের দাবি যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে যাদের অস্তিত্ব আছে ঠিকানা আছে তাদের ভোট কাটা চলবে না এবং এসআইআর এর নাম করে যেভাবে এই ভারতবর্ষের যারা ভূমিপুত্র তাদেরকে বাংলাদেশি ঘোষণা দিয়ে নাগরিকত্ব দেবার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং বড়মা বীণাপাণি ঠাকুর এবং কপিলকৃষ্ণ ঠাকুরের যে দাবি ছিল মা মমতা ঠাকুরের বর্তমান যে দাবি নিঃশর্ত নাগরিকত্ব সেই দাবিতে আমাদের আমরণ অনশন চলছে। তারা যেটা বলছে বাস্তবন্য কথা বলছে, আইনন্য কথা বলছে, কারণ সিএর মাধ্যমে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে বাংলাদেশি কাগজ দিতে হবে। অসংখ্য মানুষের পক্ষে বাংলাদেশি কাগজ দেওয়া সম্ভব নয়। তাছাড়া ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আছে তারা কেন বাংলাদেশি ঘোষণা দিতে যাবে? বরং বাংলাদেশি ঘোষণা দিলে তারা বিভিন্ন বিপদের মধ্যে পড়তে পারে, আমাদের এই আশঙ্কা। কত সময় চলবে অনশন? এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ না যতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমাদের এই দাবির সমর্থনে কোনো সদর্থক বার্তা না আসছে। কতজন গোসাই ইতিমধ্যে 21 জনের মতো বসেছে এবং এর সংখ্যা আস্তে আস্তে বাড়বে। কোন কোন জেলা থেকে এসছে? রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছে। ইতিমধ্যে অসংখ্য ভক্তরা এসেছে এবং আসবেন। অনশনকারীরা ইতিমধ্যে 21 জনের মধ্যে ইতিমধ্যে বসেছে এবং এদের সংখ্যা আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যাদের ভোটার লিস্টে নাম আছে সেই নাম কেটে আবার নতুন করে নাম দিচ্ছে। যাদের নাম আছে তারা যদি বুঝতো, উদ্বাস্তু দরদি হতো, আরে রোহিঙ্গা কজন এসছে, বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে কজন এসছে, যারা এখানকার নাগরিক ভোটার হয়েছে, যাদের ভোটে সরকার ও নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসে ক্ষমতায় গেছে, তাদেরকে বলছো অবৈধ। কত বড় অকৃতজ্ঞ সরকার। আমি বাংলার বাঙালি উদ্বাস্তু শরণার্থী যারা দেশভাগের বলি ছিন্নমূল মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের আছে, শুধু মতুয়া নয়, তাদেরকে বলবো আপনারা সজাগ সচেতন হন, নাহলে আগামী দিন আপনার ছেলে নাতি পুতির ভবিষ্যৎ সেই আগেরকার দিনে যেমন ছিল মনুবাদী প্রথা, মাজায় ঝাঁটা গলায় হাড়ি, সেই জায়গা নিতে যাচ্ছে না। কৃতদাস গোলাম, আম্বানি আদানির কলকারখানা শ্রমিক বানানোর চক্রান্ত। আমরা তারই দাবিতে অনশন করেছি, আমারও অনশন চলবে যত সময় আমরা আমাদের সেন্স থাকবে, জ্ঞান থাকবে, তত সময় আমরা এই অনশন চালিয়ে যাব। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশন নাকি এসআইআর বিরোধিতা? এসআইআর এর বিরোধিতা না, কথা ভুল হচ্ছে। যারা ভুতুড়ে ভোটার, যারা মৃত ভোটার, তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোট দিয়ে সরকার গঠন করছে তাদের নাম কেন কাটা হচ্ছে? শরণার্থী মানে যারা শরণাপন্ন হয়েছে তারা অখণ্ড ভারতেরই নাগরিক ছিল, তাদের পারমিশন নিয়ে তো সরকার দেশভাগ করেনি। তাহলে যারা দেশভাগের শিকার হলো যারা, তাদের তো এখানে দেখুন আগে সরকার কথা দিয়েছিল যে আপনারা আস্তে আস্তে আসুন, আপনারা অখণ্ড ভারতের নাগরিক, আপনাদের অধিকার দেওয়া হবে, মৌখিকভাবে ছিল। যার জন্যে আজ এই ছিন্নমূল মানুষগুলো বিপদে পড়েছে। এরাও তো প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে। 15 লাখ আপনারা পেয়েছেন, আমি কিন্তু পাইনি, আপনারা পেয়েছেন 15 লাখ। তাহলে সিটিজেনশিপই ওই 15 লাখের মতো। এবং আগামী দিন এই উদ্বাস্তু ছিন্নমূল মানুষদের অবস্থা মায়ানমারের রোহিঙ্গাদের মতো হতে যাচ্ছে। যেখানে বিজেপির বিরোধী দলনেতা এবং আমাদের এখানকার যিনি সাংসদ শান্তনু ঠাকুর, তিনি পরিষ্কার বলছে যে এখানে নাকি 1,25,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অবৈধভাবে বসবাস করছে, তাদের ভোট কেটে যাবে। এইটা আগের থেকে সে কেন্দ্রীয় সরকারের যত বড় মন্ত্রী হোক সে এইটা কী করে জানতে পারে? আগের থেকে তো গৃহ মন্ত্রণালয় হয়তো একমাত্র এটা জানতে পারে, বলতে পারে। আগের থেকে বলে দিচ্ছে এত রোহিঙ্গা, এত মুসলমান অবৈধভাবে এখানে বসবাস করছে। আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে এই কথা বলতে চাই, আমরা একটা জিনিস জানি যে কেন্দ্রীয় সরকারে কিছুদিন আগে লোকসভা নির্বাচন হলো, সেখানে পরিষ্কার আমরা দেখতে পাই যে সেখানে সমস্ত কিছু থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। যে ওখানকার সিকিউরিটি থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে আরপিএফ সিআরপিএফ থেকে শুরু করে তাদের তত্ত্বাবধানে এখানে ভোটটা হয়। অথচ সেই সময় কি এই যে 1.5 কোটি ভোটারের কথা বলছে বা 1,25,00,000 ভোটারের কথা বলা হচ্ছে, এদের সহযোগিতা নিয়ে তাহলে কেন্দ্রীয় সরকার এই ভোটগুলো কি সেই বিজেপির বাক্সে ফেলে, না তাদেরকে ঘুষ দিয়ে ছেড়ে দেয় মানুষ? আমি এই প্রশ্নটা উল্টে জানাতে চাচ্ছি যে এরা এতদিন ধরে, কিছুদিন আগে শান্তনু ঠাকুর যখন ভোটে দাঁড়ায় এই মানুষগুলোই তো ভোট দিয়েছিল, তবেই তো সে জিতেছে। আজকে জেতার পরে
তাহলে কি হলো, জেতার পরে সেইটা বলছে, তার মানে এই ভোটগুলো যদি কাটে তাহলে এটা অবৈধ ভোট। তাহলে অবৈধ ভোটে শান্তনু ঠাকুর জিতেছে, শান্তনু ঠাকুর সাপোর্ট করেছে নরেন্দ্র মোদী সাহেবকে, তার মানে এই টোটালি প্রধানমন্ত্রী অবৈধ। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলছে, যদি এমনই হয় তাহলে কি হয়, তাহলে সবাই আমরা ইস্তফা দিয়ে দিই এবং নতুন করে ভোট হোক, নতুন করে ভোট হোক, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কোনো অবৈধ ভোটার চাইছি না। কিন্তু বৈধ যাদের ভোটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছু হচ্ছে, কেন আমাদের এই ভোট এখন কাটা যাবে? বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, ভুতুরে ভোটার এরা অনশন করছে। কিসের অনশন? কোন সাধু পাগল গোসাই? কেউ নেই সাধু পাগল গোসাই। তারা বলছে যে 2024 সাল পর্যন্ত ভারতে যারা বসবাস করছে তাদের নাগরিকত্ব দিতে হবে, এই এসআইআর নয়। তো এটা নতুন কি? অলরেডি তো গেজেট নোটিফিকেশন বের করে এমএইচি থেকে তো ডিক্লারেশন দিয়েছে 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে তারা তাদের ভারত থেকে তাড়ানো যাবে না, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো নতুন। নথি দেখাবে না, যে 11টা নথি চাওয়া হয়েছে, নিঃশর্ত নাগরিকত্ব চাইছে, কোনো নথি চাইছে না। নিঃশর্ত নাগরিকত্ব সবাইকে দেওয়া হবে। কিসের শর্ত? সরকার যেখানে, আমি একটা সিম্পলিফিকেশন করি, সরকার যেখানে যেচে নাগরিকত্ব দিচ্ছে তার আবার শর্ত কি? কারুর কথাতে কি সরকার নাগরিকত্ব দিচ্ছে? আমরা আবেদন করেছি দীর্ঘ সময় ধরে, সেই কথা মাথায় রেখে আজকে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে সেটাকে সিএ পাশ করিয়েছে। তারপরে এও বলেছে 24 সাল পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই এই উদ্বাস্তু মানুষদের প্রতি যে সিম্প্যাথি কেন্দ্রীয় সরকারের রয়েছে সেটাও অস্বাভাবিক। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। কারা করছে? বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গারা এখানে রয়েছে। কোনো অনশন ফনশন কিচ্ছু নেই, এগুলো একটা ফাজলামো। সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যতক্ষণ না রাজনৈতিক চেয়ার গরম করা, আর সময় পেল না। যতক্ষণ না কেন্দ্রীয় সরকার কিছু বলছে ততক্ষণ অনুসরণ। আরে মতুয়ারা কাদের পক্ষে, আপনারা সেদিকে ফলো করুন। আজকে দেখুন না বাইরে অবস্থাটা কি। কিসের অনশন? কোন মতুয়া অনশন করবে? কেন্দ্রীয় প্রতিনিধি না আসলে অনশন চলবে। কোনো প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমানদের বিষয়ে আসে না। মধ্যপ্রদেশে স্ট্যান্ডিং কমিটির মিটিং, তাই এতই যদি হতো এই অনশনটা আজকে করতে হলো কেন? পরে করতে পারতেন। স্ট্যান্ডিং কমিটির মিটিং সেরে এসে নাটক।